আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই নিশ্চয়ই দই ফুচকা থেকে শুরু করে অনেক রকমের ফুচকাই খেয়েছেন, কিন্তু কোনোদিনও কি টমেটোর ফুচকা খেয়েছেন? তো আমি আজকে বানিয়ে দেখাবো টমেটোর ফুচকা। এই ফুচকাটি খেতে যতটা মজার তার থেকে বেশি কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। এই ফুচকাটি কিন্তু একদমই নর্মাল ফুচকার মতো বানাবো না, এই ফুচকাটি একদম ইউনিক স্টাইলে বানাবো। তো এই তো আমি এখানে প্রথমেই চানাচুর নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম চিপস। আপনারা এখানে যে কোনো চিপস ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তো চানাচুর আর চিপসটি নিয়ে নেওয়ার পর আমি এখানে প্রথমেই বানিয়ে নিব তেঁতুলের টক। তেঁতুলের টকটি বানিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে প্রথমেই তেঁতুলটিকে পানির সাথে ভালো করে কচলিয়ে নিয়েছি। ভালো করে কচলানো হয়ে গেলে তারপর দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু এখানে সাদা বা কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু টকটা আরো বেশি মজা লাগবে। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যারা ঝাল বা মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন তারা ঠিক ততটুকু মিষ্টি বা ঝাল দিয়ে এই টকটি বানিয়ে নেবেন। তো এই তো আমার এখানে টকটি ভালো করে বানানো হয়ে গিয়েছে। আমি এখন টমেটোগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিব। টমেটোগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নেওয়ার পর টমেটোর মাঝখানে যে অংশটা রয়েছে সেগুলো আমরা ফেলে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে টমেটোর মাঝখানের অংশগুলো ফালানো হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে টমেটোর মাঝখানের অংশগুলোকে ভালো করে ফেলে দিবেন। তো এই তো টমেটোর মাঝখানের অংশটি ফেলে দেওয়ার পর আমি এখন বানিয়ে নিব চানাচুর আর চিপস দিয়ে মাখা, যেটাকে আমরা টমেটোর ফুচকার ক্ষেত্রে ব্যবহার করব। তো এই তো আমি এখানে একটি বাটিতে প্রথমে নিয়ে নিলাম চানাচুর, তারপর দিয়ে দিব চিপস, তারপর দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব বিট লবণ। আপনারা এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব সরিষার তেল। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে চিপস আর চানাচুর দিয়ে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন এই মাখাটাকে টমেটোর মধ্যে দিয়ে দিব। ঠিক এরকম ভাবে আমরা এক এক করে সবগুলো টমেটোর মধ্যেই দিয়ে দিব। তো এই তো আমার এখানে সবগুলো টমেটোর মধ্যেই চানাচুর আর চিপসের মাখাটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন উপর দিয়ে টকটা দিয়ে দিব। ঠিক এরকম ভাবে আমি সবগুলোর উপরেই টকটা ভালো করে দিয়ে দিব। আপনারা যারা ফুচকা পাগল তারা যদি এই ফুচকাটি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা নর্মাল ফুচকা খাওয়া ভুলে যাবেন, কারণ এই ফুচকাটি এতটাই মজার। টমেটো দিয়েও যে এত কম সময়ের মধ্যে এত মজার ফুচকা তৈরি হতে পারে, আপনারা যদি এটি ট্রাই না করেন তাহলে কিন্তু একদম মিস করবেন। আপনারা সবাই যদি এই ফুচকার টেস্টে মিস না করতে চান তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই লোভনীয় ফুচকাটি। টমেটো দিয়েও যে ফুচকা হতে পারে, যদি আমি এটি ট্রাই না করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না, তাও আবার এত মজার একটি ফুচকা। আপনারা সবাই এই ফুচকাটি ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটি কেমন লাগলো। আশা করি আপনাদের এই ফুচকাটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।